প্রিয় ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম আমার ইউটিউব চ্যানেলে নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাইমেটোলজি থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে। ক্লাইমেটোলজি তোমাদের ক্লাস 11-এ আছে, ক্লাস 12-এ আছে, তোমরা ক্লাস 10-এ যে জলবায়ু পড়েছো সেখানেও এই পোর্শনের বেশ কিছু কোশ্চেন পাবে, তবে এখানে আর একটু তোমাদের অ্যাডভান্স স্টাডি করতে হবে। যাই হোক, সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এসএসসি যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাতে 9-10-এর পরীক্ষার জন্য বা 11-12-এর পরীক্ষার জন্য যে সিলেবাসটি প্রত্যেকটাতেই দেখো ডি এর দাগে আছে ক্লাইমেটোলজি। সেই ক্লাইমেটোলজি থেকে গুরুত্বপূর্ণ 60টি এমসিকিউ নিয়ে এসেছি। সেই এমসিকিউতে তোমরা দেখতেই পাচ্ছ 4টে করে অপশন আছে, তার মধ্যে একটা সঠিক উত্তর, সেই সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। এই সঠিক উত্তরটি ওইটি কেন সঠিক তার বিস্তারিত ব্যাখ্যা আমি চিত্রসহ তোমাদের কাছে তুলে ধরবো। তাই আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল আলোচনায়। যে প্রক্রিয়ায় জলীয় বাষ্প তরল জলকণায় পরিণত হয় সেই প্রক্রিয়াকে বলে ঘনীভবন। আমরা সবাই জানি। এখানে অপশন আছে অধঃক্ষেপণ, ঘনীভবন, বাষ্পমোচন, প্রচ্ছেদন। তাই সঠিক উত্তর ঘনীভবন। যে পদ্ধতিতে শীতলীকরণের দ্বারা বায়ুমণ্ডলে ঘনীভবন প্রক্রিয়া সংঘটিত হয়, শীতলীকরণের দ্বারা বায়ুমণ্ডলে ঘনীভবন প্রক্রিয়া কিন্তু দুটো প্রক্রিয়াতে হয়, একটা অ্যাডিয়াবেটিক পদ্ধতি, একটা ডায়াবেটিক পদ্ধতি। আমরা পরের আলোচনা প্রসঙ্গে আসবো। একটাতে আয়তন বৃদ্ধির মাধ্যমে, আর একটাতে আয়তন বৃদ্ধি ছাড়াই শীতলীকরণ। এই অ্যাডিয়াবেটিক এবং ডায়াবেটিক দুটো প্রক্রিয়াতেই ঘনীভবন প্রক্রিয়া সংঘটিত হয়। এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে সি সঠিক উত্তর, দুটি, অ্যাডিয়াবেটিক এবং ডায়াবেটিক। আরেকটি অপশনে ছিল কোনোটি নয়, সঠিক উত্তর সি। বায়ুর উষ্ণতা হ্রাস পেলে বায়ুমণ্ডলে ঘনীভবন ক্রিয়া, আমরা কি জানি এখানে উষ্ণতা হ্রাস পায় উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে। এই উষ্ণতা হ্রাস পেলে এই ধরো জলীয় বাষ্পপূর্ণ বাতাস এসে উপরে উঠে গিয়ে আমরা জানি কি এখানে ঘনীভবন ঘটছে। কেন না উষ্ণতা হ্রাস পেয়েছে। এই উষ্ণতা হ্রাস পেলে বায়ুমণ্ডলে ঘনীভবন ক্রিয়া বৃদ্ধি পায়। সঠিক উত্তর এ। জলীয় বাষ্প যে নির্দিষ্ট উষ্ণতায় জলকণায় পরিণত হয়, যে নির্দিষ্ট উষ্ণতায় জলীয় বাষ্প জলকণায় পরিণত হচ্ছে তাকে বলে শিশিরাঙ্ক তাপমাত্রা। সঠিক উত্তর ডি। চলে যাব পরের প্রশ্নে। ঘনীভবন প্রক্রিয়ায় শীতলতা বৃদ্ধির জন্য বায়ুমণ্ডলে অত্যন্ত প্রয়োজনীয় হলো অতি সম্পৃক্ততা, অতি শীতলতা, অতি উষ্ণতা, অতি শুষ্কতা। আমরা আগের কোশ্চেনেই পেলাম যে শীতল হওয়ার প্রয়োজন আছে, কিন্তু সবচেয়ে বড় কথা বাতাসটাকে সম্পৃক্ত হতে হবে, তবেই ঘনীভবন হবে। তাই সঠিক উত্তর অতি সম্পৃক্ততা। 6-এর দাগে একক ভর বিশিষ্ট কোন তরল পদার্থ বাষ্পে পরিণত হতে যে তাপ গ্রহণ করে তাকে কি বলে? তাকে বলে বাষ্পীভবনের লীন তাপ। সঠিক উত্তর বি। অপশনগুলো তোমরা দেখতেই পাচ্ছ, আমি বারবার রিডিং পড়ছি না। একক ভর বিশিষ্ট কোন তরল পদার্থ বাষ্পে পরিণত হতে যে পরিমাণ তাপ গ্রহণ করে তাকে বলে বাষ্পীভবনের লীন তাপ। ঘনীভবনের নিউক্লিয়াস কাকে বলা হয়? এখানে সঠিক উত্তর দেখাই যাচ্ছে ধূলিকণা ছাড়া এই ঘনীভবন প্রক্রিয়াটা হবে না। এই ধূলিকণাকে বলে ঘনীভবনের নিউক্লিয়াস। চলে যাব 8-এর দাগে। বায়ুমণ্ডলের আপেক্ষিক আর্দ্রতা হ্রাস পেলে ঘনীভবনে, যখনই আর্দ্রতা হ্রাস পেয়ে যাবে তখন আর ঘনীভবন হতে পারছে না। হ্রাস পায় বৃদ্ধি পায় একই থাকে, কোনোটি নয়। এই যে আপেক্ষিক আর্দ্রতা হ্রাস পেয়ে গেছে তাই ঘনীভবন হ্রাস পাবে। আয়তন বৃদ্ধির মাধ্যমে, এই যে এক্ষুনি বলছিলাম যে অ্যাডিয়াবেটিক এবং ডায়াবেটিক তোমাদেরকে বলবো, আয়তন বৃদ্ধির মাধ্যমে বায়ুর শীতলীকরণকে বলা হয় 9-এর দাগে। এই আয়তন বৃদ্ধির মাধ্যমে যখন শীতলীকরণ হচ্ছে তখন সেই পদ্ধতিটার নাম হচ্ছে অ্যাডিয়াবেটিক পদ্ধতি। অর্থাৎ এখানে সঠিক উত্তর ডি। আর আয়তন বৃদ্ধি ছাড়াই যেটা শীতলীকরণ সেটা হচ্ছে ডায়াবেটিক পদ্ধতি। চলে যাব 10-এর দাগে। শুষ্ক তাপ বিযুক্ত উষ্ণতা হ্রাসের হার প্রতি কিমিতে। এটা তোমাদের তথ্যভিত্তিক প্রশ্ন, তাই এটা মুখস্থ রাখবে। শুষ্ক তাপ বিযুক্ত উষ্ণতা হ্রাসের হার প্রতি কিমিতে কত? প্রতি কিমিতে 9.8 ডিগ্রি সেন্টিগ্রেড। সি এর দাগে সঠিক উত্তর। চলে যাব 11-এর দাগে। আর্দ্র তাপ বিযুক্ত, তাহলে শুষ্ক তাপ বিযুক্ত উষ্ণতা হ্রাসের হার
আর আর্দ্র তাপবিযুক্ত উষ্ণতা হ্রাসের হার দুটি তোমরা মনে রাখবে। এটা 9.8 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা 4 ডিগ্রি সেন্টিগ্রেড। কোশ্চেন নাম্বার 12, আয়তনের পরিমাণ অপরিবর্তিত রেখে বায়ুর শীতলীকরণকে বলা হয়। আয়তনের পরিমাণ বাড়িয়ে শীতলীকরণ যেটা, সেটা একটু আগেই দেখলাম অ্যাডিয়াবেটিক পদ্ধতি। আয়তনের পরিমাণ অপরিবর্তিত রেখে বায়ুর শীতলীকরণকে বলা হয় ডায়াবেটিক পদ্ধতি। 13, নিম্নের যেটি অ্যাডিয়াবেটিক প্রক্রিয়ার পদ্ধতি? বিকিরণের মাধ্যমে, শীতল ভূমিভাগের স্পর্শ, না শুষ্ক তাপবিযুক্তিকরণ, না শীতল বায়ুর সঙ্গে মিশ্রণ? 13 দাগের সঠিক উত্তর শুষ্ক তাপবিযুক্তিকরণ। 14, মেঘ ও কুয়াশার সৃষ্টি হয় যে প্রক্রিয়ার মাধ্যমে? যে অপশনগুলি দেখতে পাচ্ছ তার মধ্যে সঠিক উত্তর বি, মিশ্রণজনিত শীতলীকরণ। 15, বায়ুমণ্ডলে আর্দ্রতার উৎস হলো? বায়ুমণ্ডলে আর্দ্রতার উৎস হলো আমরা সবাই জানি বাষ্পীভবন। বাষ্পীভবন না হলে বায়ু আর্দ্র হবে না। চলে যাব 16, যে অঞ্চলে বায়ু দ্রুত শীতল হয়ে ঘনীভবন হয়, দ্রুত শীতল হয়ে ঘনীভবন হয় নিরক্ষীয় অঞ্চলে। 16 সি অ্যান্সার। 17 চলে যাব, জলাকর্ষী কণার গুরুত্বপূর্ণ উৎস হলো? জলাকর্ষী কণা হচ্ছে সঠিক উত্তর সামুদ্রিক লবণ কণা। জলাকর্ষী কণা বলা হয় সামুদ্রিক লবণ কণাকে। বায়ুর উল্লম্ব চলাচল সক্রিয় থাকলে তাকে বলা হয় সম্পৃক্ত। বাতাস যখন জলীয় বাষ্প পূর্ণ হবে সে কি হবে? সে ঊর্ধ্বগামী হবে। এই যে উল্লম্ব চলাচল অর্থাৎ বাতাস উপরের দিকে উঠছে, এতে কি না সম্পৃক্ত বায়ু অর্থাৎ জলীয় বাষ্পপূর্ণ বায়ু উপরের দিকে উঠে, কারণ জলীয় বাষ্প হচ্ছে সবচেয়ে হালকা উপাদান। তাই বায়ুর উল্লম্ব চলাচল সক্রিয় থাকলে তাকে বলে সম্পৃক্ত বায়ু। চলে যাব 19, যেটি ভূপৃষ্ঠের নিকটস্থ ঘনীভবনের উদাহরণ নয়? ভূপৃষ্ঠের নিকটে শিশির, নিকটে কুয়াশা, মিস্ট, নিকটে ভূপৃষ্ঠের একদম নিকটস্থ নয় যেটা, সেটা হচ্ছে মেঘ। 20, শিশির সৃষ্টির শর্তগুলি হলো? দেখো অপশনে আছে এ বি সি ডি, অপশনগুলো দেখে নাও। পরিষ্কার আকাশ, শান্ত বায়ু, মেঘ, দীর্ঘরাত্রি, সবগুলো শিশির সৃষ্টি হতে এই সবগুলোই লাগবে। কুয়াশা অপেক্ষা কুহেলিকা বা মিষ্টের ঘনত্ব 21 দাগের সঠিক উত্তর বি, কম হয়। কুয়াশা অপেক্ষা কুহেলিকা বা মিষ্টের ঘনত্ব কম। অ্যাডিয়াবেটিক পদ্ধতিতে যে কুয়াশার সৃষ্টি হয় তাকে বলে ব্যারোমেট্রিক কুয়াশা। অ্যাডিয়াবেটিক পদ্ধতিতে যে কুয়াশার সৃষ্টি হয় তাকে বলে ব্যারোমেট্রিক কুয়াশা। 23, সামুদ্রিক কুয়াশা নামে পরিচিত? এটা মনে রাখবে, অ্যাডভেকশন কুয়াশা সামুদ্রিক কুয়াশা নামে পরিচিত। মেঘের বিজ্ঞানসম্মত শ্রেণীবিভাগ সম্পর্কে ধারণা প্রদান করেন? জে জি নাভারা, ডি এস লাল, লিউক হাওয়ার্ড, এইচ জে ক্রিটচুফিল্ড। সঠিক উত্তর 24 দাগে লিউক হাওয়ার্ড, সি। 25, 25, সর্বোচ্চ স্তরের মেঘের নাম? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সর্বোচ্চ স্তরের মেঘের নাম কি? সর্বোচ্চ স্তরের মেঘের নাম হচ্ছে সিরাস মেঘ। সঠিক উত্তর ডি। আমি সবগুলো অপশন বলছি না, স্ট্যাটাস, সিরোস্ট্যাটাস, নিউমুলোকুম্বাস, সিরাস। সঠিক উত্তর সিরাস। চলে যাব 26, যে মেঘের উল্লম্ব বিস্তার সব থেকে বেশি, উল্লম্ব বিস্তার সব থেকে বেশি উপরের দিকে উঠতে চায়, যে মেঘের উল্লম্ব বিস্তার সব থেকে বেশি 26, সঠিক উত্তর কিউমুলোনিম্বাস। উল্লম্ব বিস্তার, উপরের দিকে বিস্তার। 27, নিম্নে যে ধরনের মেঘ পরিষ্কার আকাশের বৈশিষ্ট্য নয়? পরিষ্কার আকাশের বৈশিষ্ট্য নয় মানে আকাশ হবে মেঘযুক্ত। 27, সঠিক উত্তর ডি, অল্টোস্ট্র্যাটাস। বাকিগুলো কিন্তু পরিষ্কার আকাশের নির্দেশ দেয়, সিরাস, সিরোকিউমুলাস, অল্টোকিউমুলাস। অর্থাৎ পরিষ্কার আকাশের বৈশিষ্ট্য নয়, সেটা হচ্ছে অল্টোস্ট্র্যাটাস। 27 এর পর চলে যাব 28, বজ্রপাত যুক্ত বৃষ্টিপাত ঘটে যে মেঘ থেকে? সঠিক উত্তর সি, কিউমুলোনিম্বাস। বজ্রপাত যুক্ত যে বৃষ্টি ঘটে কিউমুলোনিম্বাস মেঘ থেকে। 29,
অপশন গুলো দেখে নাও। মেষ বা ভেড়া মেঘ বলা হয় যে মেঘকে সিরাস, সিরোকিউমুলাস, অল্টো কিউমুলাস। চলে যাব 30 এর দাগে। শুধুমাত্র বরফ কেলাস দ্বারা গঠিত মেঘ হলো সিরাস মেঘ, বরফ কেলাস দ্বারা গঠিত সিরাস স্ট্র্যাটাস, বরফ কেলাস দ্বারা গঠিত সিরো কিউমুলাস, বরফ কেলাস দ্বারা গঠিত। তাই সঠিক উত্তর হবে ডি, সবকটি। এখানে যখন তোমার মনে হচ্ছে যে দুটো সঠিক উত্তর, তখন কিন্তু নিচের দিকে তোমরা এসে একটু দেখে নিবে যে সবকটি বলে কোনো অপশন আছে কিনা। চলে যাব 31। শুধুমাত্র জলকণা দ্বারা গঠিত মেঘ নয়, মানে শুধুমাত্র যে জলকণা দ্বারা গঠিত এইরকম নয়, সেরকম মেঘ কোনটি? 31 ডি সঠিক উত্তর কিউমুলোনিম্বাস। শুধুমাত্র জলকণা দ্বারা গঠিত নয়, এখানে বরফ কেলাস যুক্ত থাকে। তাহলে বাকিগুলোতে বরফ কেলাস যুক্ত থাকে না, স্ট্র্যাটাস বা স্ট্র্যাটোকিউমুলাস বা কিউমুলাসে। শুধুমাত্র জলকণা দ্বারা গঠিত নয়, বরফ কেলাস যুক্ত থাকে কিউমুলোনিম্বাস মেঘে। চলে যাব 32। মেঘের উচ্চতা পরিমাপ করা হয় কিসের সাহায্যে? মেঘের উচ্চতা পরিমাপ করা হয় সার্চ লাইটের আলো ফেলে, হ্যাঁ, বেলুন পাঠিয়ে, হ্যাঁ। অর্থাৎ সঠিক উত্তর দুটোই, আরেকটি অপশন আছে কোনোটিই নয়। 33। সমান মেঘাচ্ছন্নতাযুক্ত স্থানগুলিতে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করলে তাকে বলে আইসোনেপ। 33 সঠিক উত্তর আইসোনেপ। আইসো বার নয়, আইসো প্লেট নয়, আইসো হাইট নয়। আইসো হাইট বৃষ্টিপাতের আমরা পরেই পাবো, কারণ এটা এই ক্লাইমেটোলজি পোর্শনেরই অংশ। আইসো বার সেটা হচ্ছে সমান চাপ বিশিষ্ট রেখা। ম্যাকারেল মাছের মতো আকাশ যে মেঘ দ্বারা সৃষ্টি হয়। 34 সঠিক উত্তর। এখানে যেগুলো দেখতে পাচ্ছ সিরোস্ট্র্যাটাস, সিরোকিউমুলাস, স্ট্র্যাটাস, স্ট্র্যাটোকিউমুলাস। সঠিক উত্তর সিরোকিউমুলাস। এটা খুব গুরুত্বপূর্ণ, ম্যাকারেল মাছের মতো দেখতে যে মেঘ। এরপরে বিমান চলাচল, খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। বিমান চালক এবং পর্বত আরোহীদের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে এর মধ্যে যে মেঘ। অপশনগুলো তোমরা দেখতেই পাচ্ছ। 35 সঠিক উত্তর স্ট্র্যাটাস বিমান চালক এবং পর্বত আরোহীদের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে। চলে যাব 36। মাধ্যাকর্ষণ বলের প্রভাবে বায়ুমণ্ডলে জল ভূপৃষ্ঠে পতিত হওয়ার ঘটনাকে ঘনীভবন, বৃষ্টিপাত, বাষ্পমোচন। শুধুমাত্র তো বৃষ্টিপাত নয়, মাধ্যাকর্ষণ বলের প্রভাবে যখন জল ভূপৃষ্ঠে পতিত হচ্ছে সেটা সমস্ত প্রক্রিয়া, সমস্ত ধরনের অধঃক্ষেপণ। অর্থাৎ সঠিক উত্তর ডি। ভারতের একটি বৃষ্টির ছায়া অঞ্চল, তোমরা ছোটবেলা থেকেই পড়ে আসছো যে চেরাপুঞ্জির মৌসিনরামে সর্বাধিক বৃষ্টিপাত হয়। গারো, খাসি, জয়ন্তিয়া, আমাদের যে মেঘালয়ের 3টি পাহাড় আছে, একদম মৌসুমী বায়ুকে বাধা দিচ্ছে। তার নিচের দিকে অর্থাৎ দক্ষিণ দিকে আছে চেরাপুঞ্জি, মৌসিনরাম, এবং উল্টো দিকে আছে শিলং। ফলে শিলংয়ে বৃষ্টিপাত হয় না বললেই চলে। মৌসিনরামে যেখানে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত হয়, ঠিক উল্টো দিকে শিলংয়ে বৃষ্টি হয় না বলে সেটি একটি বৃষ্টির ছায়া অঞ্চল। চলে যাব 38। তুষার ও বৃষ্টির মিশ্রিত রূপ হলো। 38 তুষার ও বৃষ্টির মিশ্রিত রূপ হলো স্লিট। 39 তুষারপত্র বা তুষার গুটির অপর নাম। 39 সঠিক উত্তর বি, গ্রাউপেল। তুষারপত্র বা তুষার গুটি তার নাম হচ্ছে গ্রাউপেল। পৃথিবীতে সব থেকে বেশি পরিচলন বৃষ্টিপাত ঘটে আমরা সবাই জানি যে নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত ঘটে, সারা বছর ধরেই বৃষ্টিপাত ঘটতে থাকে। তাই সঠিক উত্তর ডি। বরফ কেলাস তত্ত্বের ভিত্তিতে সব থেকে শীতল জলকণার সর্বনিম্ন তাপমাত্রা -40 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ সঠিক উত্তর ডি। 42 হিমাঙ্কের নিচে অবস্থানকারী মেঘস্থিত জলকণা যে নামে পরিচিত। 42 সঠিক উত্তর অতি শীতল জলকণা, অর্থাৎ এ। বরফ কেলাস তত্ত্বটি প্রদান করেন 43। ওয়েগনার, বার্জেরন, ফিন্ডিসেন সকলেই, ওয়েগনার, বার্জেরন, ফিন্ডিসেন সকলেই বরফ কেলাস তত্ত্বটি প্রদান করেন। এখানে সঠিক উত্তর ডি। সম পরিমাণ বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয়, একটু আগেই বলছিলাম, সেটা হচ্ছে আইসো হাইট, অর্থাৎ এ সঠিক উত্তর। চলে যাব 45। সংঘর্ষ সম্মিলন তত্ত্ব এটি প্রদান করেন ই জি বোয়েন।
চলে যাব 46। সংঘর্ষ সম্মিলন তত্ত্ব অনুযায়ী হিমাঙ্ক উষ্ণতার উপরে থাকা মেঘকে বলা হয় উষ্ণ মেঘ। শীতল জলকণার বাষ্প চাপ 47। শীতল জলকণার বাষ্প চাপ হয় 47 সঠিক উত্তর অতি সম্পৃক্ত। এরপর চলে যাব 48। মিশ্র দশা মেঘ সৃষ্টির জন্য প্রয়োজন 48। মিশ্র দশা মেঘ সৃষ্টির জন্য প্রয়োজন। তোমরা অপশনগুলো দেখে নাও। মেঘস্থিত জলীয় বাষ্প দরকার, মেঘস্থিত তরল জলবিন্দুর বহিঃপৃষ্ঠের চাপের পরিবর্তন এটাও দরকার, মেঘস্থিত তরল জলবিন্দুর বহিঃপৃষ্ঠের তাপের পরিবর্তন এটাও দরকার, অর্থাৎ উপরের সবগুলি। 49। নিম্নলিখিত যেটি তরল পর্যায়ের অধঃক্ষেপণ নয়, বৃষ্টিপাত, বৃষ্টিপাত ড্রিজল, এখানে হচ্ছে শীত, তরল পর্যায়ের অধঃক্ষেপণ নয়, এটাও গুঁড়ি ড্রেজেল হচ্ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। কিউমুলোনিম্বাস মেঘ থেকে যে ধরনের বৃষ্টিপাত ঘটে 50 পরিচলন বৃষ্টিপাত ঘটে কিউমুলোনিম্বাস মেঘ থেকে। 51 4 o'clock রেন সংঘটিত হয় যে অঞ্চলে, আমরা সবাই জানি 4 o'clock রেন বলে নিরক্ষীয় অঞ্চলে, যেখানে বিকেল 4টের সময় প্রতিদিন বৃষ্টিপাত শুরু হয়। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে সি। 52 পর্বতে যে ঢালে বৃষ্টিপাত ঘটে না বা কম ঢালে অনুবাত ঢালে, প্রতিবাদ ঢালে বৃষ্টি হয়, অনুবাত ঢালে বৃষ্টিপাত ঘটে না। অধঃক্ষেপণের অন্তর্গত নয় যেটি, কোনটা অধঃক্ষেপণ নয়? 53 সঠিক উত্তর ডি কুয়াশা। কুয়াশা ভাসতে থাকে বায়ুমণ্ডলে, অধঃক্ষেপণ হলে ভূপৃষ্ঠে পতিত হবে। শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতের ক্ষেত্রে যে উক্তিটি সঠিক নয় 54 খুব মন দিয়ে দেখবে এখানে কোন উক্তিটি সঠিক যাবে না, মানে বাকি সবগুলোই সঠিক আছে। 54 পর্বতের ঢালে মেঘ বাধাপ্রাপ্ত হয়ে এই বৃষ্টিপাত ঘটায়, এটা ঠিক। পর্বতের উপরিভাগে বরফ থাকলে এই বৃষ্টিপাতের পরিমাণ কম হয় না, আমরা আগেই পড়েছি যে পর্বতের উপরিভাগ যদি শীতল হয়, বা শীতল তো নর্মালি হয়, ফলে এখানে ঘনীভবন দ্রুত হবে, বৃষ্টি রূপে ঝরে পড়বে। তাহলে এখানে বলছে উপরে বরফ থাকলে তাতে বৃষ্টিপাতের পরিমাণ কম হবে না, এটা শীতল হলে বরফ থাকলে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হবে। তাহলে সঠিক নয় হচ্ছে এই বাক্যটি, আমাদের সঠিক নয় সেটাই জানতে চেয়েছে। আরো কোনো এরকম ভুল বাক্য আছে কিনা দেখবো। পর্বতের ঢালে জলীয় বাষ্পপূর্ণ বায়ু সমকোণে আঘাত করলে এই বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয়, যেটা আমাদের ভারতের গারো খাসি জয়ন্তিয়া যে পাহাড়টা আর এখানে আরাকানোমা পেগুমা, এই যে আমাদের পর্বতগুলো সমকোণে একটা বাধা সৃষ্টি করার জন্য বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয়। তাহলে এটাও একটি সঠিক বাক্য। শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতের সঙ্গে বৈপরীত্য বৃষ্টিপাত সম্পর্কযুক্ত, এই যে একদিকে বৃষ্টিপাত হচ্ছে অপরদিকে বৃষ্টিপাত হচ্ছে না, এটা বৈপরীত্য বৃষ্টিপাত সম্পর্কযুক্ত, তাহলে এটিও সঠিক। তাহলে এখানে এই বাক্যটি শুধু ভুল আছে, তাই এটি হবে উত্তর। এভাবেই কিন্তু জানতে চাওয়া হয়েছে যে কোন উক্তিটি সঠিক নয়। চলে যাব 55। ভারতে যে ধরনের বৃষ্টিপাত সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়, ভারতে পরিচলন বৃষ্টিপাতটা নিরক্ষীয় অঞ্চলে, ফলে ভারত ক্রান্তীয় জলবায়ুর দেশ, পরিচলন বৃষ্টিপাত বাকে ভারতে যে ধরনের বৃষ্টিপাত সব থেকে বেশি হয়, ভারতে বৃষ্টিপাত সবচেয়ে বেশি হয় শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত, আর যেটা হয় ঘূর্ণ বৃষ্টিপাত। পরিচলন বৃষ্টিপাত কিন্তু নিরক্ষীয় অঞ্চলে, ভারতে নয়। তাই সঠিক উত্তর হবে ডি। ডি হচ্ছে সঠিক উত্তর, বি আর সি দুটোই। ঘূর্ণবৃষ্টি পরিলক্ষিত হয় প্রধানত যে অঞ্চলে 56 সঠিক উত্তর বি শীতল নাতিশীতোষ্ণ অঞ্চলে। বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম 57 সঠিক উত্তর রেন গজ, সি। 58 হিরে গুঁড়ো বা হিরে ধুলো বলা হয় যাকে, তা হলো 58 সঠিক উত্তর বরফ প্রিজম। পৃথিবীর সর্বোচ্চ বৃষ্টিপাত যুক্ত অঞ্চল মৌসিনরাম, সঠিক উত্তর সি। শিলাবৃষ্টি সংঘটিত হয় যে ধরনের মেঘ থেকে, কিউমুলোনিম্বাস মেঘ থেকে। এই ছিল আমার 60টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর মধ্যে তোমরা কটি পেরেছো, 60-এর মধ্যে তুমি কত পেলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমরা এইভাবে পরীক্ষা দিতে থাকো, অবশ্যই সাফল্য পাবে।
আজকের ভিডিওটা যদি তোমার কোনো কাজে লেগে থাকে তাহলে এতক্ষণে নিশ্চয়ই একটা লাইক করে দিয়েছো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দিও, কারণ আমি প্রতিনিয়ত তোমাদের ক্লাসের ভিডিও, এইরকম ভাবে এমসিকিউ টেস্ট, নানান ধরনের তোমাদের ক্লাসের ভিডিও পোস্ট করতে থাকি। আর যেহেতু প্রচুর প্রচুর তথ্যবহুল একটি ভিডিও, তাই বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মন দিয়ে বুঝে পড়বে। টাটা।